শীতের সকাল, কুয়াশার চাদররা যেন আমাকে ঘিরে রেখেছে। যেমন ঘিরে রেখেছে খুবই সূক্ষ্ম একটা আক্ষেপ। শীতের ভোরগুলো যেমন খুব শান্ত অথচ দৃঢ়ভাবে প্রকাশ ঘটায়, তেমনি আমার মনের ভেতর হতাশাগুলো জমে আছে। এদের তাড়িয়ে দিতে মন চায় না। তাকে প্রথমবার যখন দেখেছিলাম তখনও শীতের সকাল ছিল, কুয়াশা ছিল, কি ছিল না সে কথা মনে নেই, তবে দিব্যি মনে আছে তাকে কিছুটা আগ্রহ ভরে দেখেছিলাম। শুভ যেমন বিদ্যালয় থেকে পাওয়া নতুন বই দেখতাম, বইগুলো অবশ্য একসময় পুরনো হয়ে যেত, আগ্রহ হারিয়ে ফেলতাম, অথচ সে আমার কাছে নিত্যই নতুন রূপে নতুনভাবে ধরা দিত। তাকে মন ভরে দেখার সাহস কখনোই হয়নি, তাই স্বপ্নের ঘরে হারিয়ে যেতাম মাঝে মাঝে, যেখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, কারো মানা নেই, তবুও আমি স্বপ্নে কখনো তার হাত ধরিনি। স্বপ্নগুলো কেমন রূপকথার মতো লাগতো, কেমন যেন একটা মায়াবী ভালো লাগা কাজ করতো তার প্রতি, এখনও করে। ক্লান্ত দুপুর যখন মধ্যরাতে নীরবতা বহন করে নিঃস্ব হয়ে যায়, তখন তার সাথে কাটানো কিছু খণ্ডচিত্র মনের অজান্তেই চোখের সামনে ভেসে ওঠে। আজ এতটা পথ সামনে এসেও তার কথা মনে পড়ে যায়। কখনো মন ভালো করে দেয়, কখনো বিষাদতায় আচ্ছন্ন হয়। কোনো এক সময় কিঞ্চিত আশায় আলো জ্বালিয়েছিল, জোনাকির আলোর মতন। তাকে কাছে টানবো ভেবেছিলাম, স্বপ্ন দেখা শুরু করেছিলাম। জোনাকির ক্ষীণ আলো হারিয়ে যাওয়ার মতো সেগুলো হারিয়ে গিয়েছে বাস্তববাদী কিছু আদর্শের সামনে। কে বলতো সে নাকি হাসতে জানতো না, আসলে সে তেমন হাসতো না। আমি সৌভাগ্যবান, আমার জন্য সে হেসেছিল। তার হাসি এতটা সুন্দর ছিল যে দেয়াল চিত্রে বাঁধিয়ে রাখার মতো। আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল তার এই হাসি, পরিমিত শব্দে এমন নির্মল হাসি শিশুদেরই দেখা যায়। আফসোস, ইস যদি আঁকিতে হতাম, তবে তার প্রত্যেকটা হাসি চিত্র এঁকে রাখতাম। ওই যে শীতের কথা বলেছিলাম, আমার জীবনে এই অধ্যায়টা জুড়ে শীতকালেই থেকে গেছে, কখনো বসন্ত আসেনি। অবশ্য মাঝে মাঝে হাওয়া বয়েছিল, নতুন সংবাদ, নতুন পরিবেশ হয়নি বলে উচ্ছ্বাসও আসেনি। পাতা ঝরে যাওয়া গাছের মতোই গৃহীন এই অধ্যায়। হয়তো আমিও এমন বলেই সে কখনো নির্দিষ্ট গণ্ডি পার আমার কাছে আসেনি। আমি তার মাঝে হারিয়েছিলাম, তবে মনের গহীনে ঢুকতে পারিনি। এখন আর হারাতে ইচ্ছে করে না, সে অধিকার অন্য কারো রেখে দিয়েছে। আমি না হয় সেই সকালটা নিয়ে খুশি থাকি, একজন নারীর কাছ থেকে আমার সম্মান পেয়েছি, তার বিশ্বাস অর্জন করেছিলাম, এটাও কম কি? তাও প্রিয় মানুষটার কাছ থেকে। পরিশেষে চাইব সে সবসময় স্বাদময় থাকুক, সুস্থ থাকুক। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনী শোনানো হয়, এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেমের কাহিনীটি আমাদেরকে পাঠাবেন, তাহলে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দিন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।